গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শনিবার সকাল সকাল আজকে সকালবেলাতে ম্যাডামকে দেওয়া হয়েছে ছুটি, আর আমি করছি মেমরিকে খাবার দাবার ব্যবস্থা। যদিও আজকে অনেকটা কম থাকে, তার কারণ একটার সময় ফিরে আসে, ওই জন্য যে কোনো একটা টিফিন আর সকালে যেটা খেয়ে যায় এটা বানিয়ে দিলেই হয়। যাই হোক, তো চলো আজকে নতুন একটা জিনিস বানাচ্ছি। ঘরে যত রকমের ডাল ছিল সব ডাল, তার সাথে একটু রাইস, আর তার সাথে আলু আর এই একটা পেঁয়াজ, এই সমস্ত দিয়ে ফুটিয়ে একদম খিচুড়ির মতো। এই হচ্ছে গল্প। এখানে নিচে যত রকমের ঘরে ডাল ছিল সব দিয়ে দিয়েছি। এরপরে হালকা করে একটু কাঁচা তেল, এটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে হালকা করে একটু কাঁচা তেল দিয়ে একটু উনুনে একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে তারপরে এই হচ্ছে তার ফাইনাল লুক। টেস্ট কিরকম হবে সেটা তো মেমলি খেয়ে বলবে। এই হচ্ছে ব্যাপারটা। কয়েকটা ডাল একটু চেয়ে আছে, বাট আমি হাত দিয়ে টিপে দেখলাম নরম হয়ে গেছে। টেস্ট হয়েছে টেস্ট। আজকে পুজোর 13 রকমের ফুলের মধ্যে 7 রকম না 8 রকম হয়েছে। বাদ বাকি দেখছি যে আমাদের বাগানে যদি কিছু পাওয়া যায়, কারণ জবা টবা তো বাইরে পাওয়া যাবে না, কিন্তু বাগানে এখন ঘুরতে বেশ ভয়ই লাগে। কালকে না পরশু দিন এখানে একটা দেখা গেছে, কি দেখা গেছে এখন আর নামটা আমি নিলাম না, শুধু ফুল পেয়ে গেলেই হলো। একটি ফুল নেই বাপু, কি অবস্থা, গোটা গাছ খালি। এটা কি গাছ কে জানে? এইগুলো আছে, এইগুলো কি নেবো? নিয়ে যাই, একরকম বেড়ে যাবে ফুলের সংখ্যা। একটা পেয়েছি বাগানে আসা তো একেবারে ফলে যায়নি, 3 রকম পেয়েছি। একটা তো কাঠটগর, আর দুটোর নাম ভুলে গেছি। কি সুন্দর লাগছে, সুন্দর। থ্যাংক ইউ। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে বিপত্তারিণী পুজো যেরকমটা জানো, তো আজকে দিনটাকে দুটো ভাগে ভাগ করেছি। সকাল থেকে যা হবে একটা পার্টে রাখবো, আবার বিকেলে যেহেতু এক্সিবিশন আছে সেই পার্টটা আলাদা করে করবো ভাবছি, রথযাত্রা অ্যান্ড এক্সিবিশন। তো যাই হোক, এটা নিয়ে 3 বছর হবে। লাস্ট ইয়ার পুজো দিতে যেতে পারিনি, কিন্তু মানে গায়ে ছিলাম আর কি। আর এই বছর আবার, আর প্রথম বছর তো অঙ্কিতার হাত ধরে শুরু হয় মা চলে যাওয়ার পরে। আমরা যাবো পুজো দিতে ইলেকট্রনিক সিটি কালীবাড়িতে। তোমরা যারা ব্যাঙ্গালোর থাকো অনেকেই জানো, ম্যাক্সিমাম জনই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, ওখানে সমস্ত রকমের পুজো আচ্ছা হয়। তো তাই পুজোটা ওখানেই দিতে যাবো। আর ঠাকুর মশাইয়ের সাথেও আমাদের খুব ভালো চেনা পরিচিত আছে, তো হোপফুলি ওখানে গিয়ে দেখা হবে, কথা হবে। তো চলো যাওয়া যাক। 9:30 বেরোবো। 9:30 না 9টায় জানি না, আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো। এখানে আমার পতিদেব একটু ফলটা ধুয়ে দিচ্ছে, আমি বের করে দিয়েছি। বউরা উপোস করলে একটু পর থেকে কাজ করতে হয়, তাই না? বাড়িটা একটু ছোট হয়ে গেছে জিনিস, আর কিন্তু আমার এই বাড়িতে লক্ষ্মী আছে, প্রাণ আছে, মানে এক্ষুনি হয়ে গেছে। 12টা করছিলাম, সবেদাটা ধরাই হয়নি। এখন ফুলটা 13টা করে দুভাগে ভাগ করে নিচ্ছি, নাহলে ওখানে গিয়ে গুলিয়ে যাবে। এই যে আমার ডালা রেডি, 13 রকমের ফল, 13 রকমের ফুল, একটা শাড়ি, আর বাকি সমস্ত কিছু জোগাড় করছে অঙ্কিতা ম্যাডাম। অঙ্কিতার একটু টাইম লাগছে, আমরা তো রেডি হয়ে গেছি। তো ভাবলাম দুপুরের একটু তরকারি আর লুচি করে যাই, ওই সন্দক নুন দিয়ে তরকারি। আর লুচিটা হয়তো হবে না, তরকারিটা চাপিয়ে দিয়ে আটাটা মেখে রেখে যাব। আবার জানি না পুজো দিতে যাওয়ার আগে এরকম রান্নাবান্না করতে হয় কি না, কিন্তু ওই আর কি এসে দেরি হয়ে যাবে তাড়াহুড়োতে, ওই জন্য এটা করে রেখে যাচ্ছি। সব নিরামিষ, আমিষের কোনো ব্যাপার নেই, ওই জন্য। এই যে তরকারি হচ্ছে, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, বাস। জলদি তাড়াতাড়ি নিজে ঘুমাচ্ছি। হ্যাঁ, কার সাথে কথা বল? কেমন লাগছে আমাকে বললি না তো? সুন্দর লাগছে। তোমরা কেমন গলাগুলো ফাঁকা ফাঁকা লাগছে, দেখো পিসিও কিছু পড়েনি। আরে আমি পড়েছি তো, এই তো এটাতে হয়ে যাবে রান্না। আমি পড়েছি তো।
এটা 5 লিটারের না, ও বলছে কিসে নিয়ে যাওয়ার জন্য, কিসে নিয়ে যাবে। কি কিসে নিয়ে যাবে? ও কুকার চাইলো যে। হ্যাঁ, কুকারটা নিয়ে যাই। 10:15 ফাইনালি বেরিয়ে গেলাম। বেরোনোর আগে বেশ ভালো শপিং হলো পিসি। চলো, বা ওরা বেরিয়ে গেছে, অটো বুক করলে রে। পম্পি তো ওইদিকে পল্লবীর পিসিকে নিয়ে অটোতে আসছে, আর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি অঙ্কিতার বাড়ির সামনে। ও অঙ্কিতার বোন আসবে, তারপরে সবাই মিলে একসঙ্গে যাবো। তারা দেখা হবে। চলো, আমি আর পিসি আছি এই অটোতে, আর ওরা অঙ্কিতার বোন, মা, অরিন্দম আর কিয়ান যাচ্ছে আমাদের গাড়িতে। এই যে সামনে আমরা ফাইনালি ধরেই ফেললাম, এত পরে বেরিয়েও। কখন থেকে ভাবছি এই বুঝি ক্রস করবে, করতে আর পারছে না। ফাইনালি এই কর্ণাটকের ড্রাইভারটা চালাতে পারছে না। এখানে এলে প্রচুর বাঙালি দেখতে পাওয়া যায়। এই যে সেন বাবু, দাদা, নামন দিদিরা, হ্যালো, হ্যাঁ, ইটস মি, ইটস পম্পি। এই হচ্ছে এখন কন্ডিশন আমাদের। হ্যাঁ, তুই আগেরবার পিঙ্ক পরেছিলিস বলে আমি এবার পিঙ্ক পরেছি। তো এখানে এখন করছি জোগাড়। তোমার দেখি ওই তোমার হাজবেন্ড একবারই ছিল, আমি তারপর তোমার বাবার দেখি, পাশেই বসে তোমার হাজবেন্ড দেখে আমি তোমরা মাঝে কোন গেছিলে বাবা। একদম এখানে সাইডে রেখে দিই। आयु आरोग्य व्रतमहं करिष्ये। আরে ভোগ সরো ভোগ যাচ্ছে। কি ভালো পুজো দিয়েছি, মানে এত ভালো লাগছে একদম সামনে থেকে। ঠাকুর মশাই ওই যে ঠাকুরের ইচ্ছা, হ্যাঁ প্রথমেই হয়ে গেল। বল, মানুষের পুরো ঢল নেমেছে আজকে। এই দেখো কত লোক, বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, আন্টি কোথায়? এই তো ভালো আছে আন্টি? ঠাকুরের দেখে এখানে তোর ডাক হয়েছে, এটাই অনেক। এই হচ্ছে এখন কন্ডিশন। ঠাকুর মশাইয়ের অবস্থা খারাপ, বকা দিচ্ছে সবাইকে। বাই 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 বাই। প্রচুর ভিড় এখনো, আমরা হয়ে গেছে, বেরোচ্ছি। এই হচ্ছে বাইরে থেকে কালীবাড়ি। ভালো পুজো টুজো হলো, বেশ ভালো লাগলো। আর ঠাকুরমশাই বললেন যে পরে একদিন এসো ফাঁকা দেখে, পরে একদিন আসতে হবে।
দুটো কানি তুমি খেলে কি আনে? একটা আমাকে দাও। কেমন পুজো হলো? খুব ভালো হলো, সত্যি ভালো হলো, শান্তি হয়ে গেল। এই যে পিসি, you want to go this way? Bye bye Kian. তাড়াতাড়ি চলে আসবে পম্পিস হাউস। ওকে, you want what? হ্যাঁ, কাম প্লিজ কাম। চলো, ভালো সময় ভালোভাবে পুজো হয়ে গেছে। এখন যাই, চলো পিসি। অটো এসে গেছে 0155। এইখানটা দেখে হঠাৎ করে বন্ধুবাদ কুকুরটার কথা মনে করলাম। ঘুরছে, হ্যাঁ বানাবে। দাও একটু খুঁটে দাও, রে পিসিকে দাও। এসে এখন একটু চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে একটু চা খাই, তারপরে সুতোগুলো পাল্টাই। হাতের নখ ভেঙে গেল, পায়ের নখ ভেঙে গেল, পুরো আধা আধা করে। এখানে বাঁধানো পিঙ্ক কালারের রেডের মধ্যে বাহুবলি তো বাঁধবে। হ্যাঁ, আমরা তো বাহুবলি, তুইও তো বাহুবলি। কই, আমি তো এইখানে বেঁধেছি। আমি সব দিন এখানে বাঁধি। আমিও এইখানে বাঁধবো। বাবা ওইখানে তো রাখতেই পারবো না। তো এই যে এখন চললাম শঙ্খ আর দিদিদের বাড়ি। আদি আর চাচির দুটো ধাগা রয়েছে, ওগুলো দিয়ে আসি। এসে পিকি চাচি এসে পিকি স্বরূপা আমাদের প্রসাদগুলো দেবো। আর এখন একটু তানভীর বাড়ি যাচ্ছি, ওখানে আজকে আমাদের ফুড স্টলের রান্না বান্নাগুলো হচ্ছে। আমার বাড়িতেই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উপোস হলো ওই জন্য ওরা বললো যে, তানভীর বললো ওর বাড়িতেই করতে। যাই হোক, আর এখন তানভীর আর পল্লবীর জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম, ওদের বাড়িতেও দিয়ে দিলাম। চলো, পিসিকে নিয়ে আমি এখান থেকে যাবো, ওদিক থেকে পল্লবী এসে গেছে। চলে গেছে? হ্যাঁ, ওটাই বলছি, এসে গেছে। কি রেডি রেডি ঘুগনি রেডি? কি বলছিস? আসছি রান্না করে। কি হয়েছে? এটাও ভর্তি? এতগুলো কি করবো? হ্যাঁ হ্যাঁ কর, না হলে আমরা খেয়ে নেবো রে। ওটাই বললাম। আচ্ছা বুঝছি, এই সিস্টেম চলো। সাদা লুচি আর সুজি। রুটি করে এসছিস কি? রুটি করে এসছিস? না, তুমি তো বললে করবো, আমি ঠিক আছে। দারুণ কেটেছো তো। 14 বছর। এই যে শসা ডান, শসা ডান, টমেটো ডান। তোদের মেশিনকে হার মানিয়ে দিয়েছে আমার হাত। হ্যাঁ, আমার হাত থেকে কিনে নিয়ে আসবে বা অ্যামাজনে বিক্রি হবে আমার হাত। কি হতো ব্যাপারটা? এই যে আমাদের ঘুগনি চলছে, কেউ একটা এক্সাইটমেন্ট হচ্ছে না, পরীক্ষা পরীক্ষা ব্যাপার হচ্ছে। বাবা, আমরা ফরচুন ইউজ করি। ও বাবা, আমরা অর্ডার করেছি কিন্তু বাড়ির পিঙ্ক সল্ট দিয়েছি। চল আমি চললুম। এই যে মাসিমা পরিষ্কার হচ্ছে। কি করবি বের করে রাখবি এরপর। এই হচ্ছে আজকের মেনু, করে নাও মা। স্টক রেডি, স্টক বেরোবে। এই দুটো চেষ্টা করবো টেবিলের মধ্যে সেট করার, আর এটা এক্সট্রা যদি লাগে। ভীষণ সেই পরীক্ষাওয়ালা ফিল হচ্ছে, পরীক্ষাওয়ালা ফিল হচ্ছে। কেউ আসবে কিনা, হবে কিনা। সেই বাংলাদেশে যাওয়ার সময় যেরকম হয়েছিল সেরকম মনে হচ্ছে। ফেস লস যদি ফেস লস যেন না হয়। যাই হোক, দেখা যাক কি হয়।